দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামে নবাগত সদস্যদের বরণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মহিলাদের মাঝে শনিবার বিকেলে এএসইএবির সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আমরা শুধুমাত্র মিঠাছড়ি মানুষের একটু সহযোগিতা করার জন্য আমরা এসেছি। আমরা 10 মায়ের সন্তান, আমরা এক হয়েছি শুধুমাত্র মিঠাছড়ির মানুষকে আমরা সহযোগিতা করার জন্য। সমাজে পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সেবার মানসিকতা নিয়ে একঝাঁক সচেতন নাগরিক নিয়ে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম গঠিত হয়। সংগঠনটি 2019 সালে প্রতিষ্ঠার পর থেকে নানা সংকট মোকাবেলা করে উন্নয়ন চাহিদার প্রেক্ষিতে সদস্যদের নিজস্ব অর্থায়ন ও সরকারি বেসরকারি সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। সুযোগের সীমিত অবস্থায় ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি প্রান্তিক মানুষের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এখন পর্যন্ত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 12টি হুইল চেয়ার বিতরণ, 400 জনের খতনা ক্যাম্প পরিচালনা, করোনাকালীন 320 পরিবারের খাদ্য সহায়তা, 400 পরিবারের মাঝে রমাদান খাদ্য সহায়তা প্যাকেজ, 700 পরিবারের শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু ও গুজব সংক্রান্ত সচেতনতা ক্যাম্পেইন সহ ব্যাপক খাদ্য সহায়তা ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সংগঠনের নেতারা বলছেন, তারা প্রতিনিয়ত সরকার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় করে যাচ্ছেন, যাতে করে নতুন সমাজ বিনির্মাণে কাজ করে প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম, শিক্ষা সহায়তা এবং পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন ঘটানো তাদের অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্যে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম নিরলসভাবে কাজ এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটু পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি। যেভাবে পারি অর্থ সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা সবকিছু মিলিয়ে মোটামুটি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নটাকে একটু এগিয়ে নেওয়া যাবে। আমরা 10 জন এখানে হয়েছি। কেন হয়েছি? আমরা শুধুমাত্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হয়েছি। কাউকে যেন আমরা প্রাণ এবং আমরা অসহায় এই শব্দটার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি। দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের মতো সবাইকে সরকারের পাশাপাশি দেশ তথা সমাজের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন আমরা সবাই যদি একতাবদ্ধ হয় এলাকার উন্নয়ন হবে, সেবা হবে। এই যে আজকে নাগরিক ফোরামের সাথে আমরা সবাই এলাকার জনগণ সেইভাবে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে সব কাজ শেষ হবে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বা রাজনীতিবিদ যে যখন কাজটা করে সবার একটা নেশা থাকে যে আমি কি পাবো, কিন্তু এই প্রতিষ্ঠান আসলে কাজটা করছে যে আমি কি দিতে পারবো। সেই প্রেক্ষাপট থেকে এটাই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আমাদের অন্য একটি প্রতিষ্ঠানের পার্থক্য। আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগের উত্তরোত্তর সফলতা কামনা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মাস্টার জামাল হোসাইন, নুরুল আজিম নয়ন, রায়হান মাহমুদ, অ্যাডভোকেট খোরশেদুল আলম বাবু, শাহাবুদ্দিন সহ অনেকেই। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।